সেই সময় অর্থাৎ 1865 সাল থেকে শুরু করে 1899 সাল পর্যন্ত বেশ কয়েকবার ব্রিটিশ ভারত সরকারের পক্ষ থেকে সীমান্ত নির্ধারণের চেষ্টা করা হয়, কিন্তু কোনোটাই টেকেনি। পরে ব্রিটিশ জরিপবিদ জর্জ ম্যাককার্টনি ও ক্লড ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ভারত চীনের সীমারেখা চিহ্নিত করা হলেও চীনের তৎকালীন শাসক মাঞ্চু রাজবংশ সেটাকে কখনোই মেনে নেননি। 1914 সালে গিয়ে সংকট আরও ঘনীভূত হয়। তিব্বতের অবস্থান কি হবে এবং চীন ভারতের মধ্যে সীমান্ত নির্ধারণ কিভাবে হবে তা নিয়ে আলোচনা করতে সেই সময় ভারতের সিমলায় ব্রিটিশ ভারত, চীন ও তিব্বতের নেতারা এক বৈঠকে মিলিত হন। সীমান্ত নির্ধারণের আলাপ শুরু হওয়ার আগেই তিব্বতের স্বায়ত্তশাসনের প্রশ্নে ভারত চীনের মধ্যে মতভেদ সৃষ্টি হয় এবং আলোচনা ভেস্তে যায়। সেই সময় চীনের সঙ্গে না হলেও তিব্বতের সঙ্গে সীমান্ত নির্দিষ্ট করে চুক্তি করে ব্রিটিশ ভারতের কর্তৃপক্ষ। ইতিহাসে সেটি ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ব্রিটিশ কর্মকর্তা হেনরি ম্যাকমোহন এই সীমান্ত চিহ্নিতকরণের কাজে জড়িত ছিলেন বলে এর নামকরণ করা হয় ম্যাকমোহন লাইন। এভাবেই চলছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে 1917 সালে রাশিয়ায় জার সাম্রাজ্যের পতন হলে ভারতে ব্রিটিশরা কিঞ্চিত স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করে। রুশ আক্রমণের ভয় অনেকটাই কমে আসতে থাকে। তবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর ব্রিটিশরা ভারতে তীব্র আন্দোলনের মুখোমুখি হতে শুরু করে। ক্রমেই বাড়তে থাকে স্বাধীনতার দাবি। এছাড়া বিশ্বযুদ্ধের ব্যয়ের কারণে নিজ দেশেও জনগণের অসন্তোষের মুখে পড়ে ব্রিটিশ সরকার। এই সব কারণে তারা চীনের সঙ্গে ভারতের সীমান্ত নির্দিষ্ট করার বিষয়ে মনোযোগী হতে পারেনি। এই অবস্থায় চীনের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে কোনো সমঝোতা হয়নি। এরই মধ্যে 1947 সালের আগস্টে ব্রিটিশরা ভারত থেকে চলে যায়। শুরু হয় ভারত চীন সীমান্ত দ্বন্দ্বের নতুন অধ্যায়। চীন ও ভারতের মধ্যে আনুষ্ঠানিক ঐকমত্য না হলেও এখন পর্যন্ত দুটি দেশই লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলওসি এবং ম্যাকমোহন লাইন বরাবর দাঁড়িয়ে রয়েছে। তবে চীন কখনোই এই দুই সীমান্তকে মেনে নেয়নি। চীনের দাবি অরুণাচল প্রদেশ তাদের, ভারতেরও দাবি লাদাখ সংলগ্ন আকসাই চীন নামে যে ভূখণ্ড দখল করে রয়েছে চীন তা তাদের। 1947 সালে ভারতের স্বাধীনতার 2 বছর পর মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের নয়া যাত্রা শুরু হয়। দুই দেশেরই নতুন যাত্রা শুরু হলেও পুরনো সমস্যা অর্থাৎ দুই দেশের মধ্যকার 3000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। 1950-এর দশক জুড়ে ভারত চীনের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা বাড়তে থাকে, কারণ চীনের দাবি তিব্বতের কোনো কর্তৃত্ব নেই যে তারা ভারতের সঙ্গে সীমান্ত নির্ধারণ বিষয়ে চুক্তি করবে। এই সময়ের মধ্যে বেশ কয়েক দফা শান্তিপূর্ণভাবে সীমান্ত সংকট নিরসনের চেষ্টা করা হয়, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়। এরই মধ্যে ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় জীবনযাত্রার মান বাড়াতে রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ শুরু করে চীন। তাদের এই অবস্থান ভালোভাবে নেয়নি দিল্লি। এর বাইরেও ভারত এই সময়টায় এসে সোভিয়েত বলয় থেকে বের হয়ে ক্রমেই পশ্চিমা বিশ্বের সঙ্গে নিজেদের সম্পর্ক ভালো করতে শুরু করে এবং পশ্চিমারাও আশঙ্কা করতে থাকে যে চীনে মাওবাদের উত্থান ভারতেও প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কা থেকে পশ্চিমারা ভারতকে উস্কে দিতে থাকে নীরবে। এরই ধারাবাহিকতায় চীন 1962 সালে ভারতের ভূখণ্ড অরুণাচলের অনেক ভেতরে প্রবেশ করে হামলা চালায়। ওই বছরের অক্টোবরে বিশ্ব যখন স্নায়ুযুদ্ধের টানটান উত্তেজনায় নিমগ্ন, সেই সময়টাতে স্নায়ুযুদ্ধের দুই প্রবল প্রতিপক্ষ কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে ব্যস্ত, তখন চীন ভারতে আক্রমণ করবে এমনটা কেউ ভাবতে পারেনি। এই হামলা চালানোর পেছনে চীনের দাবি ছিল অরুণাচল তাদের এলাকা। সেই সময় চীন অরুণাচলের এতটাই ভিতরে চলে গিয়েছিল যে বেশ কয়েকটি শহর সহ ভারতের 38,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল। পরে অবশ্য চীনের তৎকালীন প্রেসিডেন্ট চৌ এনলাই একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং জানান চীনা সেনারা দখলকৃত এলাকা ফিরিয়ে দিয়ে ভারতের দাবি করা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ফিরে যাবে। সেই যুদ্ধে ভারতের প্রায় 1000 সেনা নিহত হন এবং প্রায় 3000 সেনাকে বন্দী করে নিয়ে গিয়েছিল চীনা সেনারা। বিপরীতে চীনেরও প্রায় 800 সেনা নিহত হয়েছিল।